পাগলের ন্যায় প্রভু আমার বন্ধুকে পাওয়ার আশায় ছুটতে ছুটতে রাজবেশ আর করা হলো না তার। সর্বস্ব ফেলে রেখে বন্ধুকে পাওয়ার আশায় ছুটছে। সুদামা কাঙাল বেশে দাঁড়ে দাঁড়িয়ে হঠাৎ কানাইকে দেখতে পেল। ছুটে গিয়ে গোবিন্দ সুদামাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল। বুকের মধ্যে জড়িয়ে ধরে ভগবানের দুজনে কাঁদছে। সে কি অপূর্ব লীলা, দ্বারকাবাসী দেখে অবাক। একে দেখছি আমরা আমাদের মহারাজ, তার কত বড় মন। একদিন হেনে কাঙাল পাগলের বেশ, সেই বন্ধুকে আজ মনে রেখেছে। বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে সুদামা, এতদিন পর, এতদিন মনে পড়েনি আমার কথা। হরি বল, হরি বল। এতদিন পর এলি তুই, কেমন আছিস বল, কেমন আছিস? সুদামা বলছে, কানাই রে, আমি ভালো ছিলাম না। এখন কেউ আসবেন না। আমি ভালো ছিলাম না রে। তোকে দেখার পর আজ আর আমার কোনো কষ্ট নেই। হরি বল, হরি বল। আজ আমার সব কষ্ট দূর হয়ে গেছে, আর কোনো কষ্ট নেই রে আমার। এই যে তুই আমার সামনে দাঁড়িয়ে, আমার মতো কাঙাল বন্ধু, এখনো তুই ভুলে যাসনি, আমাকে মনে রেখেছিস। আর আমার কোনো দুঃখ নেই রে, কোনো দুঃখ নেই। চল ভিতরে চল। কানাই, আমাকে ছেড়ে দে, এমন করে ধরিস না আমায়। কেন জানিস? দেখছিস না কত নোংরা লেগে আছে আমার অঙ্গে? তুই না রাজা, তোর অঙ্গে লেগে যাবে রে এই দুর্গন্ধ, এ তো তোর অঙ্গে লেগে যাবে। ছেড়ে দে। কি বলছিস তুই? তুই না আমার বন্ধু। বন্ধু যদি বন্ধুর কষ্টকে নিজে ভাগ করে নিতে না পারে, সে কেমন বন্ধু? না হয় একটু কাদামাটি লেগে আছে, সে তো ধুলেই পরিষ্কার হয়ে যাবে। এর জন্য তোকে আমি বুকে জড়িয়ে ধরবো না? এ কেমন কথা সুদামা, বলিস না। কানাই, এবার আমাকে বিদায় দে, আমি চলে যাই। কোথায় যাবে তুই? এই তো এলি, এক্ষুনি যাবি কোথায়? চল ভিতরে চল। না না, ভিতরে যাব না, এখানে রাজরানীরা আছে, আমি এই অবস্থায় তাদের কাছে যেতে পারবো না। সুদামা, ওই দেখ আমার রানীরা বরণ ডালা হাতে করে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে। হরি বল, হরি বল। সুদামাকে জড়িয়ে ধরে ভগবান সুদামাকে ভিতরে নিয়ে গেলেন। সমস্ত রাজরানীরা সুদামাকে বরণ করলেন। বরণ করে সুদামাকে নিজের ঘরের ভিতরে ভগবানের যে রাজ সিংহাসন, সেই সোনার সিংহাসনে সুদামাকে বসালেন। হরি বল, হরি বল। সাদের 5 তলা বিল্ডিং তৈরি করে এসি ঘরে দিন কাটাই আমরা, মনে মনে ভাবি কত সুখে আছি। এমন একটা দিন আসবে মা, ওই 5 তলা বিল্ডিং থেকে একেবারে তুলসী তলায় ঘাড় ধরে নামিয়ে দেবে। তাহলে যে 5 তলা বিল্ডিং এ থেকে তুলসী তলায় জায়গা হয়, তাহলে সে ধনী নাকি সারা জীবনে যে গাছতলাতে জীবন কাটিয়ে আজ ভগবানের সোনার সিংহাসনে উঠে বসে আছে, জগতে সে ধনী। তাই গৌর হরি বল। জগতে সেই হচ্ছে ধনী, যে জন কৃষ্ণ নামের ধনে ধনী, যে জন ভগবানের নামের ধনে ধনী, সেই হচ্ছে মহাধনে ধনী।
প্রচন্ড বৃষ্টি, দেখতে দেখতে অন্ধকার হয়ে গেছে জঙ্গলে। কানাইকে খুঁজে পাচ্ছে না সুদামা। দুজন দুজনকে খুঁজছে, একে অপরকে খুঁজছে জঙ্গলের মধ্যে। আর কোথায় কাঠ পোড়ানো, কানাইকে খুঁজে পাচ্ছে না। সুদামা পাগল হয়ে গেছে। চারিদিকে খুঁজতে খুঁজতে কানাইকে যেই না দেখেছে, ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছে। আর একটা গাছের ডাল ভেঙে পড়েছে সুদামার পিঠে। গোবিন্দ চমকে উঠেছে। বন্ধু, তোর লাগেনি তো? সুদামা বলছে, কানাই আমার কথা ছাড়, আগে বল তোর কিছু হয়নি তো? তোর একটু লাগেনি তো? কানাই রে, আমার কিছু হলে আমি সহ্য করতে পারবো। আমি যে সাধারণ ব্রাহ্মণের ছেলে, তুই যে রাজার ছেলে, তোর কিছু হলে সইতে পারবো না ভাই। বল তোর কিছু হয়নি তো? কানাই বলছে, সুদামা তোর অঙ্গের কষ্ট, তোর অঙ্গের ব্যথা, সেটা তুই আমাকে বুঝতে দিবি না। হরি বল, হরি বল। তুই আমাকে নিয়ে চিন্তিত, কিন্তু বন্ধু, বন্ধু তো সেই হয় যে একে অপরের কষ্ট বুঝতে পারে। কিরে, তোর লেগেছে বল? আরে দূর, আমার কিচ্ছু হয়নি, ছাড়, আয়। দুই বন্ধু একসঙ্গে ওই জঙ্গলের মধ্যে একটি গাছে বসে আছে। কখন বৃষ্টি বন্ধ হবে, কাঠগুলো নিয়ে ঘরে ফিরবে। কিছুক্ষণ ধরে বসে থাকতে থাকতে হঠাৎ মনে পড়ে গেল মা যে ছোলা পাঠিয়েছিল, একটু ছোলা খাই। নিজের মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়লো মা বলেছিল কানাইকে দিয়ে খেতে। কিন্তু কানাইকে দেব কি করে? ও তো পাশে দূরে গাছের ডালে বসে আছে। ও এক ডালে, আমি এক ডালে। এক কাজ করি, আমি একটু খাই, তারপরে আমি নিচে নেমে ওকে দিয়ে দেব। গোবিন্দ বসেছে নিচের ডালে, সুদামা বসে আছে উপরের ডালে। এখন ছোলা যখন খাচ্ছে মা, ভিজে গেছে সারা শরীর, ঠক ঠক করে কাঁপছে। একটা দুটো মুখে দিচ্ছে, দুটো একটা নিচে পড়ে যাচ্ছে। আর যখন পড়ছে, কানাই যে ডালে বসে, সেই কানার চোখের সামনে দিয়ে নিচে পড়ছে। কানাই নিচের দিকে তাকিয়ে দেখছে ছোলা পড়ছে নিচে, নিশ্চয়ই সুদামা ছোলা খাচ্ছে। চিৎকার করে ডাকছে, বন্ধু, মা যে ছোলা পাঠিয়েছিল তোর কাছে আছে? আমার খুব খিদে পেয়েছে, দে না, একটু ছোলা দে না। সুদামা বলছে, দাঁড়া কানাই, দাঁড়া দাঁড়া দিচ্ছি। যেই না আঁচলের দিকে তাকিয়েছে মা, দেখছি সর্বনাশ, যাও বা দু একটা আমি খেয়েছি, আর তো নেই। কখন যে একটা দুটো করে নিচে পড়ে গেছে, সেদিকে তার লক্ষ্য ছিল না। চিন্তা করছি, এখন আমি ওকে বলবো কি? আমি তো খেলাম, ওকে তো দিতে পারলাম না। যদিও জানতে পারে আমি খেয়েছি, ওকে দিইনি, ও তো কষ্ট পাবে। কি করা যায়? একটু কথাটা ঘুরিয়ে বলছে, জানিস কানাই, এই কানাই, একটা ছোলাও নেই রে ভাই। কেন নেই? কি হলো? আমার মনে হয় কি জানিস, ওই জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে নিশ্চয়ই কোনো কাঠে আমার এই আঁচলের বাঁধনটা খুলে গেছে, আর একটা ছোলাও নেই, সব পড়ে গেছে ভাই। কি করি বল? গোবিন্দ মনে মনে ভাবছে, সুদামা, গুরু মায়ের দেওয়া ছোলা তুই খালি বসে বসে খাচ্ছিস, আর আমাকে মিথ্যা কথা বলছিস। তবে শোন, এই দিন দিন নয়, এই যে তুই মিথ্যা বললি, এর জন্য তোকে সাজা পেতে হবে। ভগবান কখন কার জন্য কি সাজা লিখে রাখে মা, আমরা বুঝবো কেমন করে? আমরা যখন অপরাধ করি আমাদের খেয়াল থাকে না, শুধু মনে হয় আমি তো কোনো দোষ করিনি। যখন সাজা দেয় তখন মনে হয় যে কেন আমায় সাজা দিচ্ছে, কিন্তু জানতে অজান্তে যে কত অপরাধ করে বসে আছি সেদিকে আমাদের লক্ষ্য থাকে না। আজ দেখুন, গোবিন্দ কোনো কথা না বলে কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হলো, কাঠ কুড়িয়ে নিয়ে জঙ্গল থেকে ঘরে ফিরল। ঠিক তার পরের দিন গোবিন্দ ডাকছে, সুদামা এদিকে আয়।
হ্যাঁ রে, এই সুদামা, তুই আমাকে কতটা ভালোবাসিস ভাই? অনেক অনেক ভালোবাসি, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। আচ্ছা, আজ যদি আমি তোর কাছে কিছু চাই, আমাকে দিবি? বল কি চাস, বল, যা চাইবি। আমার প্রাণ ছেলে প্রাণটাই দিয়ে দেবো। প্রাণ চাইস, আমার প্রাণটা নিবি না? প্রাণ দিয়ে কি করবো? শোন, তুই যখন আমাকে এত ভালোবাসিস, আমার জন্য একটা কাজ করে দে। ওই দেখ, রান্নাঘরে গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি, আমার জন্য দুটো নাড়ু এনে দে। সুদামা বলছে, এটা আবার কোনো ব্যাপার? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বললে গুরুমা আমাকে দেবে, আমি তোকে দিয়ে দেব। না, সেটা হবে না, কাউকে বলে আনা যাবে না। নিয়েই যদি আসতে চাস, তবে চুরি করে নিয়ে আসতে হবে। চুরি করে? আমি তো চুরি বিদ্যা শিখিনি বন্ধু। তুই তো জানিস আমি বেদ অধ্যয়ন করি। গুরুদেব আমাকে বলেছেন, যারা বেদ পাঠ করে তাদের বাক্য ব্রহ্ম, অর্থাৎ এই মুখে মিথ্যা কথা বলবে না, অপরাধমূলক কাজ করবে না, সদা সর্বদাই সৎ পথে চলবে। আমি তো এই কাজ করতে পারবো না, কারণ আমি তো চুরি কখনো করিনি ভাই, আমি চুরি করতে পারবো না। আরে বাবা, তুই তো নাড়ু খাবি, মাকে বললেই তো মা দিয়ে দেবে। একটু দাঁড়া, বললাম তো, তুই যদি আনতেই চাস চুরি করে নিয়ে আয়। তুই না আমার জন্য প্রাণ দিতে পারিস? এত ভালোবাসিস, আমার জন্য প্রাণ দিয়ে দিবি, তা যে জন প্রাণ দিতে পারে সেজন দুটো নাড়ু আনতে পারবে না? এই তোর বন্ধুত্ব? হ্যাঁ। সুদামা বলছে, তবে শোন কানাই, শুধু তোর জন্যই চুরি করতে যাব। কেন জানিস? আমি যে তোকে অনেক ভালোবাসি। হরি বল, হরি বল। তবে দেখ, মা যদি বুঝতে পারে, গুরুদেব যদি বুঝতে পারে, আমাকে যে অনেক সাজা দেবে। তাই তুই একটু দরজার কাছে বসে থাকবি, যদি দেখিস কেউ আসছে আমাকে একটু ইঙ্গিত করে সাবধান হতে বলবি, আমি সাবধান হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, চিন্তা নেই, আমি এই রইলাম দরজায় বসে। তুই যা ভিতরে গিয়ে দুটো নাড়ু নিয়ে আয়। যেই না বলেছে সুদামা ভিতরে প্রবেশ করেছে, মা কার জন্য চুরি করতে গেছে গো? গোবিন্দের জন্য। আর এদিকে ভগবান দরজায় বসে, যেই না নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে, হঠাৎ গোবিন্দ চিৎকার করে ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো, তাড়াতাড়ি এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ। ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা, সুদামা ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাইরে এসে দাঁড়িয়েছে। হাতে নাড়ু দুটি নিয়ে বলছে, কোন পাপের সাজা নিলি তুই? তোকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি। কানাই রে, তুই তো জানিস আমি চুরি করতে পারি না, আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম। সাজাই যদি নিবি, তবে এইভাবে কেন নিলি বন্ধু? জানিস আমি যে অনেক অনেক ভালোবাসি তোকে, তুই আমার সঙ্গে এমনটা কি করে করলি কানাই? কানাই রে, আজ আমি কষ্ট পেলাম ভাই। অকারণে মায়ের কাছে তুই আমাকে চোর বানিয়ে দিলি। জানিস কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান। আমি তো জানি না রে তুই ভগবান কিনা, তবে যদি সত্যি তুই ভগবান হয়ে থাকিস, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমার জীবনে যদি কোনোদিন কোনো কষ্ট দুঃখ আসে, যদি কোনোদিন অভাব অনটন হয়, যদি দারিদ্রতা জন্মায়, যদি না খেয়ে মারাও যায়, আমি কথা দিলাম কানাই, আমি কোনোদিনই তোর কাছে গিয়ে দাঁড়াবো না, কোনোদিনই তোর কাছে দু হাত পেতে কিছু চাইবো না। কানাই মৃদু মৃদু হাসছে আর বলছে, তবে তুইও শোন, তুই যেমন কিছু চাইবি না, আজ আমিও প্রতিজ্ঞা করলাম বন্ধু, যতদিন আমার কাছে তুই কিছু না চাইবি,
আমিও তোকে কিছু দেব না। হরি বল হরি বল। দুইজনের প্রতিজ্ঞা হয়ে গেল বাবা। কিছুদিন গুরুকুলে থেকে শিক্ষা শেষ সমাপ্ত করে গুরুদেব আদেশ করলেন, সবাই আপন গন্তব্যস্থলে চলে যাও, তোমাদের শিক্ষা সম্পূর্ণ। খবর পেল সমস্ত পরিবার, তারা এসে তাদের সন্তানদের নিয়ে ঘরে চলে গেল। এদিকে সুদামার পিতা কিন্তু ভগবান আর ফেরেনি মা বৃন্দাবনে, তিনি সেখান থেকে চলে গেলেন দ্বারকায়। সেখানে গিয়ে রাজা হয়ে এবার রাজত্ব করতে শুরু করলেন। আর এদিকে সুদামা যখন ঘরে ফিরেছে, সুদামা ঘরে ফেরার পরে সুদামার পিতা তিনি গর্বের সহিত পাড়ায় পাড়ায় সবাইকে বলে, ওগো শোনো শোনো, এলাকায় সকলেরই সন্তান আছে, আমার ছেলে মস্ত বড় বিপ্র, মস্ত বড় পণ্ডিত হয়েছে, এমন সন্তান কার ঘরে আছে? খুব ভালো ছেলে। পাড়াপড়শি সবাই বলে, ঠিকই বলেছ, সুদামা শুধুমাত্র তোমার গর্ব নয়, সুদামা আমাদের এলাকার গর্ব, আমাদের পাড়ার গর্ব, তার মতো সুসন্তান কার ঘরে আছে? তাই সুদামার কাছে প্রত্যেকটি অন্যান্য যে সমস্ত পরিবার আছে, প্রত্যেকটি ফ্যামিলি থেকে ছোট ছোট বাচ্চাদেরকে সুদামার কাছে দিয়েছে। আর সুদামা একটা পাঠশালা তৈরি করে সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেয়। এইভাবে দিন কাটে। কিন্তু সুদামার উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে আজ সুদামার পিতা দেরি না করে একটি সুকন্যার সঙ্গে সুদামার বিবাহ দিল। কিন্তু মাগো, বিবাহ হলো, স্ত্রীকে নিয়ে ঘরে এলো, দেখতে দেখতে সন্তান হলো। কিন্তু ভগবানের কি অপূর্ব পরীক্ষা! একটু একটু করে ভক্তকে পরীক্ষা করতে শুরু করলেন, অর্থাৎ কষ্ট দিতে শুরু করলেন। কেন? ভগবান মনে মনে চিন্তা করলেন, বন্ধু তুমি আমাকে কতটা ভালোবাসো, আজ আমি পরীক্ষা করে দেখতে চাই। তুমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার কাছে কোনোদিন কিছু চাইবে না, আর এই প্রতিজ্ঞা থেকে আমি তোমাকে মুক্ত করবই করব। আমিও দেখতে চাই কত সময় তুমি আমার কাছে না চেয়ে থাকতে পারো। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করতে শুরু করলেন। কিন্তু মা, ভক্ত যদি তার সাধনায় অটুট থাকে, ভগবানের সাধ্য নেই ভক্তের ভক্তি থেকে তাকে দূরে সরানো। কি অপূর্ব সাধনা, কি অটুট ভক্তি, নিগাঢ় ভক্তি! সে কি করলেন? ভগবান পরীক্ষা করতে শুরু করলেন। সবার আগে কেড়ে নিলেন তার মাতা পিতাকে। মা বাবাকে যখন কেড়ে নিলেন, মা বাবা বিয়োগ হয়ে গেল, সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, সেখান থেকে যে কড়ি পায়, যে টাকা অর্থ পায়, তাতে সংসারটা কোনো রকমে কেটে যায়। কিন্তু ভগবান দেখলেন ওই পাঠশালাটা আমাকে আগে বন্ধ করতে হবে। সর্বহারা যখন হবে তখনই আমার স্মরণে আসবে বন্ধু। তাই কি করেছে? পাঠশালাটাকে বন্ধ করে দিলেন। কোনো না কোনো কারণবশত সেই পাঠশালাটা বন্ধ হয়ে গেল। যেই না বন্ধ হয়ে গেল, বন্ধ হবার পর এবার সুদামার চিন্তা পড়ে গেল যে নিজের স্ত্রী সন্তান তাদের কি করে মুখে দুটো অন্ন জোটাবে। তিনি তো চুরি ডাকাতি করতে পারবে না, কারণ সে তো চুরি বিদ্যা শিখেনি। সে এখন করবে কি? সুদামা একজন সজ্জন ব্যক্তি, সৎ প্রকৃতির মানুষ, সে কাঁধে তুলে নিল ভিক্ষার ঝোলা। নিতাই গৌর হরি বল। ভিক্ষা যদি প্রতিদিন দাঁড়ে দাঁড়ে করা হয়, এক এলাকায় প্রতিদিন যদি একজন ব্যক্তি ভিক্ষায় যায়, ভিক্ষা দেবে মা? কোনোদিন পায়? কোনোদিন পায় না বাবা। এইভাবে কষ্টে সষ্টে কোনো রকমে দিন কাটতে কাটতে পিতার বলতে যা কিছু ছিল বিষয় সম্পদ একটু 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 করে সব কিছু শেষ হয়ে গেল। ভগবান যদি কখনো কাউকে পরীক্ষা করে মা, কখনো যদি কাউকে কোনোভাবে তিনি সাজা দেন, একবার ভাবুন সুদামাকে নিয়ে চিন্তা করুন। যার এত সুখ ছিল, আজ আর তার কিছুই নেই। আজ যে রাজা, কাল সে ভিখারি। তাহলে আমরা তো গর্ব করি না মা? আমার এই আছে, ওই আছে, সেই আছে, আমি এই করেছি, ওই করেছি, তাই করেছি, বলি না? কত অহংকার আমাদের, আমরা করেছি না।
আমরা করিনি, তিনি দিয়েছেন তাই পেয়েছি। আবার যদি তিনি মনে মনে ভাবেন যে তুমি পেয়েছো, আমি তোমায় দিয়েছি তাই পেয়েছো, কিন্তু তুমি অহংকার করছো যে তুমি করেছো, অর্থাৎ তুমি কেমন করেছো তার প্রমাণটা এবার আমি দেব, একটা একটা করে সব যদি কেড়ে নেয়, ক্ষমতা আছে, ধরে রাখার ক্ষমতা আমাদের আছে, তাহলে কি করে বলবো যে এটা আমি করেছি? কিছুই আমরা করিনি মা। দুটো কথা মাথায় রেখে দেবেন সবাই। একটা, জীবনে যা পেয়েছি তার কৃপা, এই কৃপা, তার কৃপা হয়েছে তাই পেয়েছি। আর দুই, জীবনে যা কিছু পাচ্ছি না সেটা তার ইচ্ছা। এই দুটো কথা, এক কৃপা আর এক হলো ইচ্ছা। তিনি হাজার চেষ্টা করলেও তুমি পাবে না, কারণ সেটা তার ইচ্ছা। সে জানে যে এটা দিলে তোমার ভবিষ্যতে ভালো হবে না, তাই সে দেবে না। আগেই বলেছি মা, আমরা আজ দেখছি পাশের জন 3 তলা বাড়ি করেছে, বর্তমান পরিস্থিতি দেখলাম, এখন দেখলাম 3 তলা বাড়ি হচ্ছে, দেখে আমার ভিতরে অহংকার জন্মালো। এখনকার ভাবনা চিন্তা নিয়ে আমি লড়তে শুরু করলাম, চেষ্টা করতে শুরু করলাম যে আমি এটা করব, ওটা করব, সেটা করব। মারামারি, হানাহানি, কাটাকাটি, সমাজের কি হাল আপনারা সবই জানেন। তাহলে আমরা লড়াই করছি, কিন্তু তুমি যতই লাফালাফি করো, ভগবান জীব কোটি বাঞ্ছা করে, তার যা ইচ্ছা সেই ফলে ধরে। তাই ভগবান বিচার করেন কি দিলে ভালো হবে ভক্তের, আর কি দিলে ভালো হবে না। চেষ্টা করলেও পাবে না, যতই চেষ্টা করো কখনো পাবে না। কিন্তু ভক্ত যদি হতে হয়, সব থেকে জীবনের বড় পাওয়া, কেউ যদি ভগবানের চরণে নিজের রতিমতি ভক্তি রাখতে পারে, এটাই বড় পাওয়া। আজ সুদামার জীবনে এত কষ্ট এলো মা, সব হারিয়ে নিজের সন্তান পরিবারকে নিয়ে গাছতলাতে সার করলেন। একটা গাছতলাতে স্ত্রীকে নিয়ে, সন্তানদের নিয়ে দিন কাটানোটা একবার অনুভব করুন। ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে যায়, ভিক্ষা পেলে কোনো রকমে দিন কাটে, আর ভিক্ষা না পেলে সন্তানদের কোলের মধ্যে করে নিয়ে সারা রাত কৃষ্ণ 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 কৃষ্ণ। কই এত কষ্ট পেয়েও তো সে কখনো কৃষ্ণ নাম বলেনি। একবারও তো ক্ষোভ, রাগ, ক্রোধ দেখায়নি। সে কষ্টটাকে বরণ করে নিয়েছে এবং সেটাই বুঝিয়েছে গোবিন্দকে যে কৃষ্ণ, যে কষ্ট আমি আজ ভোগ করছি এটি তোমার দেওয়া প্রসাদ, এটা আমার কাছে প্রসাদ, তুমি দিচ্ছ। কিন্তু তুমি যতই কষ্ট দাও, আমি জানি তার পিছনে কারণ থাকে। সত্য কথা বল, কারণ ছাড়া তিনি কিছু করেন না। উপর থেকে যদি একটা টাকার বান্ডিল নিচে পড়ে, পথের সাথী পথে চলতে চলতে টাকাটা পেলে কোনো কথা না বলে চুপচাপ চলে যায়, তাই না? এখন যদি উপর থেকে এক বান্ডিল টাকা নিচে পড়ে, সেটা নিয়ে চুপি সারে আমরা চলে যাব, কোনো ব্যাপার না। কিন্তু যখন কোনো আঘাত আমাদের জীবনে আসে, কোনো কষ্ট আসে, তখন আমাদের রাগ হয়, তখন সবাই বুঝতে পারে। মনে করুন যারা কাজ করে, এই মনে করুন রাজমিস্ত্রি যারা কাজ করে, বাঁশের উপরে উঠে, ওপরে থাকে 2-1 জন, নিচে থাকে কয়েকজন, হয়তো উপর থেকে বারবার ডাকছে, উপর থেকে বারবার নিচের এক ব্যক্তিকে ডাকছে, সে কিন্তু শুনতে পাচ্ছে না। কিন্তু পট করে যদি কোনো একটা ওপর থেকে কোনো কিছু, কোনো ঢিল বা কোনো পাথর নিচে তার গায়ের ওপরে ফেলে, তখনই কিন্তু তার চেতনা হবে। হবে তো বাবা, এতক্ষণ ধরে সে ডাকছে, শুনতে পাচ্ছে না, যেই ঢিলটা মারলো বা পাটকেল মারলো, তখনই তার সে জ্ঞান ফিরে পেল এবং সে তাকে বকতে শুরু করলো, কেন মারলে?
এই যে ছোট্ট করে আঘাত দিল, এই ছোট্ট করে আঘাত দেওয়ার পিছনে তো কারণ আছে মা। অর্থাৎ তুমি তোমার কর্মে সচেতন থাকো, তুমি তোমার কর্ম করো। তুমি যদি আঘাত পাও, কিঞ্চিত ছোট ছোট আঘাত যদি তুমি পাও, এই ছোট ছোট আঘাত পেতে হয়। পেলে কি হয়? ছোট ছোট আঘাত পেলে আমাদের ভিতরে অনেক জ্ঞানের প্রকাশ হয়। এর পিছনে অনেক পরিকল্পনা থাকে ভগবানের, অনেক পরিকল্পনা থাকে। তিনি আঘাত দেন, তার পিছনে কারণ তো থাকে। আজকে তার প্রমাণে সুদামা, তার যে আঘাত একটা দুটো দিন নয়, সারা জীবনটা কষ্ট পেয়েছে সুদামা, কিন্তু তথাপি ওর নাম কখনো সে ছাড়েনি। বদনে নাম পেয়েই চলেছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এইভাবে দিন যায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, সবাইকে কৃষ্ণ নাম বলায়, নিজেও কৃষ্ণ বলে। পথে চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, স্বর্ণমুখী আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। স্বর্ণমুখী আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। স্বর্ণমুখী আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। স্বর্ণমুখী আধার রাতি, আমি হয়েছি পথযাত্রী। অগো চলিতে কৃষ্ণ নাম, রাধে রাধে বলিতে কৃষ্ণ নাম। ওই পথ চলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি বিশ্বাস প্রতি অস্তিতে, প্রতি যন্ত্রিতে, বিশ্বাস প্রতি বিশ্বাস প্রতি অস্তিতে, প্রতি যন্ত্রিতে, লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ পথ চলিতে আর বলিতে। হঠাৎ একদিন তার স্ত্রী সুশীলা স্বামীকে বলে, স্বামী তোমার কাছে আজ আমি একটা কথা বলবো। স্বামী,
শুনেছি তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, আবার শুনেছি সে নাকি ভগবান। স্বামী, আমাদের যে অবস্থা, আমাদের যে দুরবস্থা, এর জন্য তুমি তো পারো তোমার বন্ধুর কাছে গিয়ে আসতে। কি জায়গা নিয়ে ঝগড়া হচ্ছে? পা দুটো এইদিকে লম্বা করে দিয়েছেন কেন? হ্যাঁ, হরিবাসরে যেমন খুশি তেমন বসতে পারবেন না। কষ্ট না করলে ফল পাওয়া যায় না। বাড়িতে কাজ না করলে খেতে দেবে? পরিবার দেবে খেতে? দেবে না। খাটতে হবে তবে খাওয়া হবে। তাহলে বৃন্দাবনে আহা, ভগবানের সংসারেও কর্ম করতে হয়। কর্ম না করলে হয় না। গল্প করলে হবে? গল্প বন্ধ এখন। তো বাবা বলছি, একদিকে তোমার বন্ধু ভগবান আর একদিকে তোমার বন্ধু সে রাজা। তার তো কিছুর অভাব নেই। যাও আমাদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বলছে, সুশীলা যা বলেছো বলেছো, আর বলো না। আমি কোনোদিনই পারবো না ওর কাছে কিছু চাইতে, কারণ সে আমার বন্ধু। আজ বিপদে পড়েছি বলে তার কাছে গিয়ে হাত বাঁধবো? পারবো না। আমার তো একটা মান সম্মান আছে। কি করে বলবো বন্ধু আজ আমি দরিদ্র, তুই আমায় কিছু দে? যার জন্য আমি কিছু করতে পারি না, আমি তার কাছে গিয়ে চাইবো কি করে? স্বামী, বুঝলাম। আচ্ছা স্বামী, তুমি তো তাকে এত ভালোবাসো, নিঃশ্বাসে প্রশ্বাসে তার নাম জপ করো। তোমার কি মন চায় একবার দেখার? সুশীলা, তুমি যে কি বলো না, যাকে আমি এত ভালোবাসি তাকে দেখতে মন চাইবে না? তাহলে স্বামী, তোমার তো এত কষ্ট, জীবনে এত কষ্ট তোমার, যাও না একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, দেখবে তোমার একটু হলেও ভালো লাগবে। সুশীলা, তুমি বলছো তার কাছে যাব, কিন্তু কি করে যাব বলো? খালি হাতে কি যাওয়া যায়? মাঝে সাঝে বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যাওয়া যায়, কিন্তু আমি এতগুলো বছর পর যাব, কিছু যদি নিতে না পারি কি করে যাব বলো? স্বামী, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি কোনো জায়গা থেকে কিছু জোগাড় করা যায় কিনা। তুমি ঘরে থাকো, আমি আসছি। সুশীলা কিন্তু মা ভক্তি পরিবারের কন্যা, ধনী পরিবারের কন্যা। আজ নিজে তার স্বামীকে বন্ধুর কাছে পাঠাবার জন্য আজ নিজে আঁচল পেতে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। সবাইকে গিয়ে বলছে, ওগো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। কেউ যেন আবার উঠে আসবেন না। ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, আজ ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে ভিক্ষা দাও, ও মা আসতে, বসুন বসুন। যেই বলেছে ভিক্ষা দাও, মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে মা। বন্ধ করে দিয়ে বলছে, কি জ্বালা, হ্যাঁ, নিত্য নতুন ভিখারির উদয়, বলি গ্রাম ছেড়ে কি চলে যাব ভিখারির জ্বালায়? হ্যাঁ, এত এত ভিখারি, এ আবার কোথা থেকে উদয় হলো নতুন ভিখারি? একে তো আগে কখনো দেখিনি। যেই না বলেছে, আর একজন বলছে, এই যে শোনো, এবারে ভিক্ষা হবে না, যাও যাও অন্য বাড়ি যাও, হাত খালি নেই, এখন হবে না ভিক্ষা। যেই না বলেছে মা, আবার পাশের বাড়ি গেছে। ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী,
সে বাড়ির মানুষ মুখের উপরে দরজা বন্ধ করে দিল, জানালা দিয়ে বলে উঠল, এদিকে 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 আয়। এই বউটাকে কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে। চিনতে পারছো না? না, কে? তো সুদামার বউ। ওই দেখতে সুন্দর, ওই জনকে বেশি ভিক্ষা পাবে পাঠিয়েছে সুদামা। দেখো কাণ্ড, নিজে মনে হয় ভিক্ষা পাই না, তাই আজকে বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে যার স্বামী সত্যবাদী, সত্য কথা ছাড়া মিথ্যা বলে না, কোনো পাপ কাজ করে না, অন্যায় করে না, অপরাধ করে না, এত ভালো স্বামী যার, তার কেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেতে হয়? হ্যাঁ, যাও 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 যাও, এবারে ভিক্ষা হবে না। শোনা, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, তোমাদের মতো ভিক্ষা করে খাই না। যাও অন্য বাড়ি যাও। আমরা অনেক সময় ভিখারি এলে তাড়িয়ে দিয়ে দেই তো। যাও যাও, হাত খালি নেই। এই দুপুরবেলা কেন এসেছো? এক এক সময় এক এক কারণ দেখাই, ভিক্ষা দেব না বলে। কিন্তু জেনে রাখবেন, ভিখারি আছে বলেই আপনি দান করবার জায়গা পাচ্ছেন। দান যদি আপনি না করেন তাহলে আপনার কিভাবে কৃপা হবে, কিভাবে পুণ্য অর্জন হবে? গ্রামে যদি ভিখারি না থাকে, ভিক্ষা দেবেন কোথায়? বস্ত্র দান, অন্ন দান, কম্বল দান কাদের করে? যার আছে অনেক তাকে দেয়। দেয় কাদের? যাদের অন্নের অভাব, যাদের বস্ত্রের অভাব, তাদেরকে দেওয়া হয়। বিনিময়ে কি হয়? যিনি দান করছেন তারই কিন্তু পুণ্য হচ্ছে, তারই কৃপা হচ্ছে। তাই ভিখারি এলে, ভিখারি আছে বলেই আপনি দান করতে পারছেন। আপনার অনেক টাকা আছে, দেওয়ার জায়গাটা তো দরকার, না হলে দেবেন কোথায়? আর দিলে কি হবে? আপনি যদি সৎ পথে দান করেন, তার জন্য আর একজন আছেন যিনি আপনাকে কৃপা করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ বারবার তাড়িয়ে দিচ্ছে। আর সুদামার স্ত্রী বলছে, দেখো তোমরা ঠিকই বলেছ, আমার স্বামী সত্যবাদী, আমি তার স্ত্রী। আজ আমি তোমাদের মিথ্যা বলবো না। আজ আমি কেন এসেছি জানো? আজ যে ভিক্ষা তোমরা আমাকে দেবে, এই ভিক্ষা আমরা কেউ খাবো না। কে খাবে তাহলে? আহা তোমাদের এলাকার মধ্যে যে পাড়ায় ভিক্ষায় গেছে, সেই পরিবারের কিছু কিছু পরিবার আছে যারা ভক্ত পরিবার, তারা কি করেছে? সুদামার স্ত্রীর কথা শুনে মনে মনে চিন্তা করছে, যদি আজকের ভিক্ষা গোবিন্দ সেবায় লেগে যায় আমাদের জনম ধন্য হবে। তাই কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেলেন। আর সেই চিড়েগুলো নিয়ে মনের আনন্দে ঘরে ফিরেছে মা। ফিরে কোথায় পাবে? পুটুলিটা বাঁধবে কি দিয়ে? তাড়াতাড়ি করে নিজের পরনে যে বস্ত্র, একটাই মাত্র বসন তার স্ত্রীর অঙ্গে, তাও কত জায়গায় সর্বত্রে ছেঁড়া। সন্তানদের অঙ্গে কোনো বসন নেই। এইভাবে জীবন যাপন, কত কষ্ট। তথাপিও গোবিন্দ ভজন ভোলেন। কি অপূর্ব পরীক্ষা ভগবানের ভক্তের প্রতি। কি করেছে? নিজের বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে স্বামীর হাতে তুলে দিয়েছে, যাও বন্ধুর সঙ্গে দেখা করে এসো। সেই চিড়ের পুটুলিরা বুকে জড়িয়ে ধরে কাঁদায়, আমার কথা কি তোর মনে আছে? ওরে, আমি তো সেই শিশুকালের বন্ধু তোর, তুই আজ কত বড় রাজা। আজ যে তোর সঙ্গে আমার দেখা হচ্ছে না, এটা যেমন এক কষ্ট, কিন্তু আমি তোর কাছে যাবার পর তুই যদি আমাকে চিনতে না পারিস, তাতে যে আরো কষ্ট পাবো আমি।
সুশীলা বলছে, স্বামী তুমি এমন কথা বলো না, যাকে তুমি এত ভালোবাসো আর সে তোমায় চিনতে পারবে না, এটা কি কখনো হতে পারে? আমি বলছি তুমি যাও। বলছো সুশীলা, হ্যাঁ আমি তো বলছি যাও স্বামী, একটু হলেও শান্তি পাবে, যাও। সন্তানদের গাছতলাতে রেখে, নিজের স্ত্রীকে গাছতলায় ফেলে রেখে, সব কিছুকে ছেড়ে কৃষ্ণ প্রেম গোবিন্দকে দর্শন করবার আশা, এমন শুদ্ধ ভক্তি, এমন শুদ্ধ সখ্য প্রেম বুক ভরা আশা নিয়ে আজ সুদামা পুটুলিটা বুকে জড়িয়ে ধরে কানার জন্য নিয়ে যাচ্ছে দিনহীন কাঙাল বন্ধু। হরি বল, হরি বল। পথের পরে পথ যায়, আর কানাইকে ডাকে। ভগবান সোনার সিংহাসনে বসে মনে বড় আনন্দ, চিৎকার করে বলছে, রুক্মিণী দেখো দেখো আমার বন্ধু আসছে, সে আমার কাছে আসছে। হরি বল, হরি বল। আজ গোবিন্দের মনে এত খুশি, এত আনন্দ দেখে রুক্মিণী সত্যভামা বলে উঠলেন, স্বামী তোমার বন্ধু কাঙাল বন্ধু, সে তোমার কাছে ছুটে আসছে তোমার জন্য। তোমার জন্য দেখো ভিক্ষা করে শুকনো চিড়ে নিয়ে এসেছে, তুমি আর দেরি করো না, আর কষ্ট দিও না, তুমি দেখা দাও। না না এখনো সময় হয়নি, একটু অপেক্ষা করো। আর সুদামা পথে যাচ্ছে আর মনে মনে ভাবছে, যদি চিনতে না পারে, যদি চিনতে না পারে, না দেখার যন্ত্রণা এক, আর দেখার পরে যদি চিনতে না পারে সে যে বড় যন্ত্রণা, আমি কি করব? দু পা এগিয়ে যায়, আবার এক পা পিছিয়ে যায়, আবার ভাবে না না যাই, একবার তো যাই, আমার ভাবনা ভুলও তো হতে পারে, যাচ্ছি। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে দেখা দে রে ভাই কানাইয়া,
দেখে তাকেই ডেকে বলে, বলো না কোন পথে দ্বারকায় যাব। সবাই পথ দেখিয়ে দেয় বাবা, কখনো বিশ্রাম নেয়, কখনো আবার এগিয়ে যায়। পথে যেতে যেতে যখন দ্বারকায় এসে পৌঁছালো মা, বিশাল প্রাসাদ, সেই রাজপ্রাসাদ দর্শন করে সুদামা এক কোণে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্ধু, তুই তো এত বড় রাজ্যের রাজা, বিশাল মহল তোর, এই বিশাল প্রাসাদের রাজা তুই, এই রাজ্যের রাজা তুই, আর আমি একজন কাঙাল, ভিখারি, দরিদ্র, এ কেমন আশা আমার যে বন্ধু আমার এত বড় রাজা, যার রাজভোগ সেবা হয়, যার রাজ সিংহাসনে বসে থাকে, যে রাজ পালককে ঘুমায়, আর যার সেবা দেওয়ার জন্য কত দাস দাসী পড়ে আছে, কত রাজরানী তার, আর আমি এসেছি তার কাছে দেখা করতে। না না, আমি যাব না, যদি চিনতে না পারে, না না আমি যাব না, আমি যেতে পারবো না, আমি যে বড় কষ্ট পাবো, ও যদি আমায় চিনতে না পারে আমি বড় কষ্ট পাবো। তার থেকে এটাই ভালো, তাকে না দেখে তাকে ভালোবেসে যাই, আমার যাওয়ার কোনো দরকার নেই। আবার ভাবছে না না একটু তো যাই, এসেই যখন গেলাম, কিন্তু এই যে চিড়ে আমি তো কানার জন্য এনেছি, আমি জানি ও খাবে না। কেন ও খাবে? যে এত ভালো ভালো রাজভোগ সেবা করে, আমার চিড়ে না না না, এই আমি দিতে পারবো না। লুকিয়ে রেখে দিয়েছে মা বসন অঞ্চলের আড়ালে, এক পা দুপা করে এসে দাঁড়িয়ে করজোড়ে যে সকল প্রহরীরা আছে দ্বারে দাঁড়িয়ে আছে, এই দাঁড়ি দাঁড়ি, এখানে আমার বন্ধু কানাই আছে, বল না। द्वारपाल बोलছে कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমাকে চিনবি না, আমি অনেক দূর থেকে আসছি, শুধু বল না এখানে কি আমার বন্ধু কানাই আছে? देखो इधर कानाई वानाई कोई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। द्वारपाल अरे যে কানাই সেই তো কৃষ্ণ, দে না আমাকে যেতে দে, একটু বার যেতে দে। আরে কাঙাল ভিখারি, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, কাদা মাটি লেগে আছে, সে কিনা আমাদের রাজার বন্ধু। হাত ধরে তাকে টান দিয়ে দূরে ছড়িয়ে দিয়ে বলে উঠলেন, দূর হয়ে যাও। তাড়িয়ে দিল মা, তাড়িয়ে দিয়েছে। আবার সুদামা এসে বলছে, ওরে দে না আমার বন্ধুর কাছে একবার যেতে দে। সবাই অট্টহাসি হাসছে, আরে আমাদের রাজা, যার বন্ধু নাকি এক কাঙাল ভিখারি, হাসছে। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, দেখো দেখো এ গরিবি का कृष्ण की द्वार पे वेश बांसी ले गया, बचपन की यार है मेरा यही सोच के आस करके आया, हरिद्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो कन्हैया से कह दो, कि द्वार पे सुदामा
গোপাল ভিতরে গেলেন, মহারাজের কাছে বিষয়টা খুলে বলবেন। এদিকে ভগবান তিনি তো জানেন তার বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু যত সময় খবর না পাচ্ছে তিনি যাবেন না, সেই জন্য সোনার সিংহাসনে বসেছেন। আর রুক্মিণী সত্যভামা তাকে সুন্দর করে সাজাচ্ছেন, সুন্দরভাবে তাকে রাজবেশ পরিধান করাচ্ছেন। সাজাচ্ছেন কেমন করে মা? সাজাচ্ছেন রাজরানীরা গোবিন্দকে কিভাবে সাজাচ্ছেন? সাজা মহান তুমি সাজা, সাজা মহান তুমি সাজা, সাজা মহান তুমি সাজা, সাজা, সাজা মহান তুমি সাজা, সাজা, সাজা মহান তুমি সাজা, সাজা মহান তুমি সাজা, সাজা মহান তুমি সাজা, সাজা, সাজা মহান তুমি সাজা, সাজা তুমি চির সুন্দর চিরভিলাষী, তুমি চির সুন্দর চিরবিলাসী, তুমি চির সুন্দর চিরভিলাষী, আজ তুমি চির সুন্দর চিরবিলাসী, হাতে শিখি পাখা হাতে লোহে বাঁশি, তুমি চির সুন্দর চিরবিলাসী, মাতে শিখি পাখা হাতে রয়ে বাঁশি, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজা, সাজা মোহন তুমি সাজা, সাজা মোহন তুমি সাজা, সাজা মোহন তুমি সাজা, সাজা, সাজা মোহন তুমি সাজা, সাজা, অন্তর মন্দিরে একবার ধর্মরাতে, অন্তর মন্দিরে ধর্মরতি, অন্তর ধর্মরাতে, একবার অন্তর মন্দিরে ধর্মরতি, প্রেমেরই প্রদীপে তম করে বয়ারতি, অন্তর মন্দিরে ধর্মরতি, প্রেমের প্রদীপ করে বয়ারতি, প্রণয়ের বিলাস চরণের দাসে, প্রণয়ের বিলাস চরণের দাসে, নব নব রূপে তুমি আজা, সাজা মোহন তুমি সাজা, সাজা মোহন তুমি সাজা, সাজা মোহন তুমি সাজা, সাজা, সাজা মোহন তুমি সাজা, সাজা মোহন তুমি সাজা। এদিকে সুদামা এসেছে দাঁড়িয়ে, দ্বারে দাঁড়িয়ে আছে, আর এদিকে দ্বারপাল গিয়ে যেই না রাজাকে বললেন, মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি দাঁড়িয়ে আছে, সে নিজেকে আপনার বন্ধু বলে প্রমাণ করছে। বন্ধু? আমার বন্ধু? তিনি কি জানেন না মা? সবই তো জানেন, এটাই তো তার লীলা। আমার বন্ধু নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলেছে এই তো সুযোগ, গোবিন্দ আমার সর্বস্ব ফেলে দিয়ে চললেন এবার বন্ধুর কাছে। কনক প্রচন্ড কৃষ্ণ আছিল বসিয়া, কনক প্রচন্ড কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া
চলিল দেখো সুদামা শুনিয়া, আইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, আজ ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, আজ সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, সুদামা বলে ধেয়ে ধেয়ে ওই চলিল, না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, আইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, আইয়া চলিল সুদামা শুনিয়া। সুদামা চরণ ধৌত করবার জন্য রুক্মিণীকে বললেন জল নিয়ে এসো, চরণ ধোয়াবো বন্ধু। সুদামা বলছে কানাই এমন কাজ করিস না, তুই আমার পায়ে হাত দিস না। দেখ সুদামা, তুই তোর কর্ম করেছিস, তোর ভক্তিতে তুই আমাকে জয় করেছিস, অর্থাৎ তোর কর্ম তুই করেছিস, আর আমার কর্ম আমাকে করতে দে। কারণ তুই একজন বিপ্র, আমার দ্বারে এসেছিস, আমার ঘরে এসেছিস, তাই বিপ্র ঘরে এসেছে মানে তার তো চরণ ধোয়াতেই হবে, আমার কাজে বাধা দিস না বন্ধু। সুদামা বসেছে আর নিচে চরণ তলে এক সোনার থালা পেতে দিল। সোনার থালাতে সুদামা আজ চরণ রাখি সোনার থালাতে সুদামা, দেখো চরণ রাখিল, এবার স্বর্ণ ভিঙ্গারের চরণেতে দিল। ওই না শোনো ভিঙ্গরে জননী দিল, আজ মন্দ মন্দ সেবা করে, আজি মন্দ মন্দ চরণ সেবা করে, আজ ভক্তের চরণ করে ধরে, মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে, মন্দ মন্দ সেবা করে, স্বর্ণ ভিঙ্গারের জল চরণেতে দিল। ওই না স্বর্ণ ভিঙ্গরে জননী দিল। চরণ দুটি হাতে করে নিয়ে দেখছি কি মা, চরণ থেকে কত রুধির ঝরে যাচ্ছে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বন্ধুরে নিজের দিকে এতটুকু খেয়াল নেই, কতক্ষণে আমায় দেখবি। এত রুধির ঝরছে চরণ তলে, সেদিকেও সুদামার লক্ষ্য নেই। ভগবান চরণ দুটি হাতে করে নিয়ে তার চোখের জল ওই চরণে পড়ছে আর চরণটা ধুইয়ে দিচ্ছে। আর গোবিন্দ চতুরতা করে জিজ্ঞাসা করছে, সুদামা এই বন্ধু, এতগুলো বছর পরে এসেছিস, নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছিস বল। সুদামা বলছে, জানিস কানাই, কিছু আনতে পারিনি, চেষ্টা করেছিলাম, কিছু জোগাড় করতে পারিনি ভাই। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সুদামা তুই চিড়ে এনেছিস আমার জন্য, দিতে পারছিস না, ভেবেছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে? ওরে তুই কি জানিস না, আমাকে যদি কেউ মনে প্রাণে ভালোবাসে, আমার ভক্ত আমাকে যেটাই দেয় আমি সেটাই যে অমৃতর নেই সেবা করি। বিদুরের ঘরের শাকর্ণ যদি সেবা করতে পারি, সবরীর এঁঠো কুল যদি খেতে পারি, তোরা না চিড়ে খেতে পারবো না? গোপন করছিস আমার কাছে, মনে মনে ভাবছে গোবিন্দ। ঠিক আছে, তুই এখন দিবি না, সময় হলে আমি খেয়ে নেব। চরণটা ভালো করে ধুইয়ে এবার স্নান করিয়ে সুদামাকে সেবা দিলেন। রাজভোগ যেই না সাজিয়ে দিয়েছে, মুখে দিতে যাবে, হঠাৎ তার সন্তান, তার স্ত্রীর কথা মনে পড়ে গেল। ভগবান অন্তর্যামী দেখতে পেয়ে বললেন, কিরে কার কথা ভাবছিস? কানাই
আমার সন্তানদের কথা মনে পড়ছে, তারা কি করছে, কেমন আছে। চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে। নে তুই খা। সেবা হলো, শয়ন মন্দিরে নিয়ে গিয়ে শয়নে দিলেন। ক্লান্ত শরীর যেই না শয়নে দিয়েছে, ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে রাত হলো, মধ্যরাত। রাত সবাই ঘুমিয়ে আছে। ভগবান কৃষ্ণ আবার এক পা দুপা করে সুদামার ঘরে পৌঁছালো। সুদামা যেখানে শুয়ে আছে তার চরণ তলে বসেছে মা। বসে চরণ দুটি নিজের হাত দিয়ে সেবা দিচ্ছে। কেন? ক্লান্ত বন্ধু, একটু যদি চরণ সেবা করি হয়তো ভালো ঘুম হবে। কিন্তু সেবা দিতে দিতে হঠাৎ দেখছে চরণ তলে কত কাঁটা ফুটে আছে। ভগবান সেই কাঁটাগুলোকে লক্ষ্য করে মনে মনে ভাবছে, সুদামা, এত কাঁটা ফুটেছে চরণে, সেদিকে তোর কোনো লক্ষ্য নেই? কি করে এলি তুই এইভাবে এত যন্ত্রণা নিয়ে? একটা একটা করে কাঁটা পরিষ্কার করছে মা। কাঁটা পরিষ্কার করতে করতে দিচ্ছে অনেক কাঁটা ভিতরে ঢুকে আছে, কিছুতে বের করতে পারছে না। কি করে বের করবে? গোবিন্দ আবার চিন্তা করছে সুদামার ঘুম যাতে ভেঙে না যায়। ধীরে ধীরে চরণ তলে বসে, যেই না চরণ তলে নিজের বদনটা রেখে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যেই না টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামার ঘুম ভেঙে গেছে। আর সুদামার যে লোকানো চিড়ের পুটুলি সেটা নিচে পড়ে গেছে। গোবিন্দ চমকে উঠেছে, সুদামাও চমকে উঠেছে। কানাই, তুই আমার ঘরে এখানে কেন এসেছিস? সুদামাকে বলছে, এই এর মধ্যে কি আছে রে, বল কি আছে? সুদামা বলছে, কানাই এতে কিছু নেই, তুই এটা হাত দিবি না। কেমন? আমি বলছি, আমি নিষেধ করছি, তুই হাত দিস না। আরে দেখি তো, চিড়ের পুটুলিটা যেই না খুলেছে মা, দেখছে তার মধ্যে চিড়ে। ও, আমার জন্য চিড়ে এনেছিলি, দিলি না কেন? আবার অন্যায় করেছিস। কিরে বল, দিসনি কেন? জানিস সারাদিন ননি মাখন খেতে খেতে আমার আর কোনো রুচি নেই মুখে। এই যে তুই বুদ্ধি করে আমার জন্য চিড়ে এনেছিস, একেবারে বন্ধুর মতো কাজ করেছিস। অনেকদিন পর এই চিড়েটা খাবো, মুখে স্বাদটা একটু পাল্টাবো। ঠিক করেছিস। মুখে দিতে যাবে, হঠাৎ সুদামা বলছে, কানাই কানাই তুই খেতে পারবি না, কানাই তুই হাত দিস না, খেতে পারবি না। মুখে দিতে গিয়ে দেখছি চিড়েগুলো ভেজানো। কিরে চিড়েগুলো? আচ্ছা, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, তাই বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস। এই না হলে বন্ধু, ঠিক করেছিস। সুদামা বলেছে, কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি না। তাহলে ভিজলো কি করে? ওরে আমার কানা, আমার মনে হয় পথে আসবার সময় যখন তোর কথা ভাবছিলাম, ওই ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে, আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাইরে দেব মধুলি আমার চোখের জলে চিরে ভিজে গিয়েছে। ভগবান বলেছে, সুদামা, এই জগতে সবাই আমায় ক্ষীর ননি মাখন দেয়,
তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে দিতে তুই আমাকে দ্বিধাবোধ করলি, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব। যদি কলির জীব আমায় সেবা দিতে যায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগে দেয়, আমি গৌর হয়ে সেই ভোগে গ্রহণ করব। কি বললেন মা? কথা দিলাম, যে চিড়ে দিতে আজ তুই পারছিস না, কলিযুগে এই চিড়ে আমি কলিযুগে জীব যদি আমায় সেবা দেয়, তবে মাটির পাত্রে করে ভিক্ষা করে যদি চিড়ে ভোগ দেয়, তবেই আমি গ্রহণ করব। কথা দিলাম। তাই তো কলিযুগে নিতাই গৌরের ভোগ হয় কিসে মা? মাটির পালসায়। তাও কি ভোগ? চিড়ে। এইভাবে কিছুদিন সুদামা রয়ে গেল ভগবানের কাছে, আর এদিকে গোবিন্দ রুক্মিণীকে বললেন, রুক্মিণী তোমার কাছে আমার একটা চাওয়া। সুদামা কোনোদিন আমার কাছে কিছু চাইবে না, আর ও না চাইলে দিতেও পারবো না। তাই তোমার কাছে আমার চাওয়া, তুমি এক কাজ করো, আমার বন্ধুকে সমস্ত দারিদ্রতা দূরীভূত করে মহাসুখে সুখী করো। বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে রুক্মিণী দেরি না করে, রুক্মিণী হচ্ছেন স্বয়ং লক্ষ্মী মা, দেরি না করে বিশ্বকর্মাকে নিয়ে সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন সুদামা। এদিকে সুদামা কিছুদিন বিশ্রাম পর বিদায় নেবে, গোবিন্দ আবার চতুরতা করে জিজ্ঞাসা করলেন, কিরে সুদামা যাবি চলে? ঠিক আছে যা, কিন্তু আবার আসবি, আর যাওয়ার আগে কিছু বলবি আমায়? না, শুধু এইটুকু তোর কাছে চাওয়া বন্ধু, যেমন করে ভালোবেসেছিস এইভাবেই যেন মনে রাখিস, যেন সঙ্গ ছাড়া করিস না। বেশ তাই হবে। এবার বিদায় নিয়েছে সুদামা। বিদায় নিয়ে যেখানে তার স্ত্রী সন্তান ছিল খুঁজে পাচ্ছে না, এই গাছতলাতেই তো ছিল, গেল কোথায়? চারিদিকে দেখতে দেখতে দেখছে বিশাল প্রাসাদ। ভাবছি কে আবার এত সুন্দর প্রাসাদ বানালো, হয়তো কোনো ধনী ব্যক্তি করেছে, কিন্তু আমার গিন্নি কোথায়? হঠাৎ দেখছে তার স্ত্রী রাজরানীর বেশে বরণডালা হাতে নিয়ে নিচে নেমে আসছে। অবাক দৃষ্টিতে সুদামা চেয়ে আছে। সুশীলা বললে, স্বামী তুমি না চাইলে কি হবে, তোমার বন্ধু তোমাকে সর্বসুখে সুখী করেছে, এসো ভেতরে। ভেতরে নিয়ে গিয়ে দুজনে এবার গোবিন্দ সেবায় রত হলেন। আসুন আমরা এখানেই লীলাকে এবার বিশ্রাম রাখবো। আপনারা সবাই লীলা সাধন করলেন, ভক্ত ভগবানের মিলন। আর যে উদ্দেশ্য নিয়ে আজকের এই হরিবাসর আপনারা সবাই জানেন, আগামীকাল রাস পূর্ণিমা, তাই তো? রাস পূর্ণিমা ভগবান কৃষ্ণচন্দ্র সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। এই সেই রাস পূর্ণিমা, যে পূর্ণিমা তিথিতে ভগবান ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন। অপূর্ব এই রাস পূর্ণিমা, ভগবান এই মাসটাকে ভীষণভাবেই ভালোবাসেন। দামোদর মাসের শেষ মুহূর্ত, চাতুর্মাসের শেষ মুহূর্ত। তাই 12টি মাসের মধ্যে ভগবান এই দামোদর মাসে, কার্তিক মাসে শেষ মুহূর্তে যে পূর্ণিমা আসছে, এই যে পূর্ণিমা মা, এই পূর্ণিমাতেই ভগবান সবার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। তাই সবাই কালকে আপনারা ভগবানের সেবায় ব্রত করতে পারেন, আপনারা ভগবানের সেবা দিতে পারেন, গোবিন্দের কাছে সবাই মিলে কামনা করতে পারেন যে হে প্রভু তোমার চরণে যেন মতি থাকে, ভক্তি থাকে, এইটুকু কামনা করবেন। ধন দাও, বাড়ি দাও, গাড়ি দাও, বিষয় দাও, কিচ্ছু চাওয়ার দরকার নেই, যেন তোমার চরণে মতি ভক্তি থাকে। আজকের দিনে এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা হয়, এই শুভ মুহূর্তে। তাই সবাই মিলে আজ আমরা ভক্ত রাখো, এখানে রাখো, দর্শন করব সেই ভক্ত ভগবানের মধুর লীলা, আর সবাই মিলে গাইব জয় নিতাই জয় গৌর। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণপ্রিয়ার প্রাণ ধোয়া নদিয়া বিহার, কৃষ্ণপ্রিয়ার প্রাণ ধোয়া নদিয়া বিহার। জয় নিতাই জয় গো, জয় রাধে শ্যাম।
সবাই মিলে দুটি বাহু তুলে একবার আমরা গাইবো একটি ভজন। জয় নিতাই জয় গৌর। আমরা সবাই একটি ভজন শুনবো, দুহাত তুলে সবাই মিলে গাইবো। বৃন্দাবন ধাম। আচ্ছা কি আস্তে আস্তে লেগে যাবে। বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে রাধে। সবাই মিলে একবার বলবো, তুলুন হাত প্রত্যেকে তুলুন। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হরি বলে। ভরে
আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে এসো না হরি বলে। সবাই হাত ওই না বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। এসো না ভাই হরি বলে, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীঅঙ্গত বল, সুরেশ গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীঅঙ্গত বল, সুরেশ গদাধর বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল, বাহু তুলে সবাই বলো হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী হৃদয় গোস্বামী প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। পঞ্চাকল্পতরু বৈষ্ণবে সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে নমো নমঃ। জয় নিতাই জয় গো জয় রাধেশ্বর।